সভাপতি নতুন পথচলা শুরু করছে রাহুল এন্টারটেনমেন্ট ভেঞ্চার। মূলত এখানে কি কি দর্শকরা পাবে এবং এই যে এন্টারটেনমেন্ট ভেঞ্চার শুরু করার যাত্রাটা সম্পর্কে যদি বলেন। তো অনেক দিনের পরিকল্পনা ছিল আমার, ফাইনালি করলাম। আগামী বছর 4টে ছবি মুক্তির পরিকল্পনা করছি, বেশ কিছু টেলিভিশন করার প্ল্যান আছে এবং কিছু ওটিটি মিউজিক এগুলো নিয়ে কাজ করার প্ল্যান আছে। দেখা যায় এই ইন্ডাস্ট্রিতে মূলত অবাঙালিদের এই ইয়েটা দেখা যায়, সেখানে একজন বাঙালি হয়ে এখানে আপনি যে ভেঞ্চারটা নিলেন সেটা মূলত আপনারই নাম। কোথা থেকে এটা পরিকল্পনাটা এলো? দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল দলীয় সাথে কাজ করা, এছাড়া সবার সাথে আমার কম বেশি পরিচয় আছে, তাই একটা পা ফেললাম, রিস্ক নিলাম। ছোটবেলা থেকে শুনেছি নো রিস্ক নো গেন, গেন করতে পারবো কিনা জানি না, রিস্ক তো নিলাম। যে 4টে ছবি হয়েছে সেই 4টে ছবি সম্পর্কে যদি একটু বলেন। 4টে ছবির মধ্যে দুটো একদম টিনেজ লাভ স্টোরি, একটা থ্রিলার এবং একটা আরবান ওরিয়েন্টেড মুভি। আর আর কি কি পাবো আমরা এন্টারটেনমেন্টের কাছে? আমি আজকে অফিস ওপেনিং করলাম, আমি আমাদের নেক্সট কর্মসূচি জানিয়ে দেবো আমার যেদিন সিনেমার অ্যানাউন্সমেন্টটা করবো। আমি প্রথম ছবি বর্তমানে দাঁড়িয়ে এরকম এন্টারটেনমেন্ট ভেঞ্চার অনেকেই খুলছে, কিন্তু কাজের সুযোগ যারা আপকামিং আসছে মডেলরা বা আরো একাধিক যাদের দক্ষতা রয়েছে, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে তারা পা রাখতে পারছে না, এমনও আমরা খবর পাই। সেখানে দাঁড়িয়ে রাহুল এন্টারটেনমেন্ট ভেঞ্চারে যদি তারা আসে, নতুনদের জন্য কি ব্যবস্থা? আমি নিজেও নতুন, আমি নতুন ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করবো। নতুন ছেলেমেয়েদের যদি কেউ লঞ্চ না করে, কেউ জায়গা না দেয়, তা তারা যাবে কোথায়? সব বড় বড় হাউস তো স্টার ক্যাটাগরি নিয়ে করে। এছাড়া আমি আরেকটা পরিকল্পনা নিয়েছি, পশ্চিমবঙ্গে অনেক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে পড়ে আছে, সেই সিঙ্গেল স্ক্রিনগুলো আমি রিনোভেট করে চালানোর পরিকল্পনা নিচ্ছি। কারণ বাংলা ছবিকে বাঁচিয়ে রাখতে গেলে সিঙ্গেল স্ক্রিন বেঁচে থাকা দরকার। মাল্টিপ্লেক্স সুপারস্টার বানায় না, সিঙ্গেল স্ক্রিন সুপারস্টার বানায়। এই সিনেমাতে যেটা হচ্ছে তেমন তো একটাকে পাওয়া যাবে বলে। বেশ কিছু বক্স আর্টিস্ট থাকবে, কিন্তু আমি পরিকল্পনা মূলত নিয়েছি নতুন ছেলেমেয়েদের সুযোগ দেওয়া, কারণ আমি নিজেও নতুন। বাংলা সিনেমার স্বার্থে বাংলা ছবির পাশে থাকুন, কোনো পাইরেসি না, হলে গিয়ে ছবি দেখুন, টিকিট কেটে ছবি দেখুন, বাংলা ছবি বাঁচবে, বাংলা ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে সবাই মিলে। সেখানে কোনো আমরা ওরা না, একে অপরকে হাত দিয়ে জোটবদ্ধ হয়ে বাংলা ছবিকে বাঁচাতে হবে। মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ডভাবে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির পাশে আছেন। আমি জীবদ্দশায় এরকম মুখ্যমন্ত্রী দেখিনি যিনি এতভাবে পাশে আছেন। এছাড়া আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাসও পাশে আছেন, স্বরূপ বিশ্বাসও পাশে আছেন। বাংলা ছবির সাথে সবাই আমরা একই লড়ছি।